আমার নবী বলেছেন সাহাবারা রাত্রি বেলায় ঘুমানোর আগে কোরআনের একটা খতম দিয়ে ঘুমাও। সাহাবারা আপত্তি করেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এক খতম দিয়ে যদি ঘুমায় সারা রাত পার হয়ে যাবে। কারণ আমার আল্লাহ বলেছে ওয়াজআলনা লাইলা লিবাসা, আমি রাত্রিকে বানিয়েছি আপনার বলে আচ্ছাদন করে। ওয়াজআলনা নাওমা সুবহাতা, আমি আল্লাহ ঘুম বানিয়েছি আরামের জন্য। ওয়াজআলনা নাহারা মাআশা, আর আমি দিনকে বানিয়েছি কর্মের জন্য। আল্লাহ পাক রাত্রিকে বানিয়েছে আপনার আরামের জন্য। রাত্রি আল্লাহ আচ্ছাদন করে, আল্লাহ ঘন অন্ধকার দিয়ে পাঠিয়েছে। কারণ দিনের ঘুম আর রাতের ঘুমে এক হবে না। দিনে যদি ঘুম পাড়েন ওই দিনে ঘুমে আপনার ক্লান্তি মিটবে না, রাতে ঘুম পাড়বেন আপনার শরীরের সার্ভিসিং হবে। সাহাবারা বলল, নবীজি আমরা রাত্রি বেলাতে ঘুম পাড়বো না রাত্রি বেলাতে আল্লাহর কোরআন পড়বো? আপনি বলেছেন একটা করে কোরআনের খতম দিতে হবে। আল্লাহর নবী বললেন, সাহাবারা প্রত্যেকটা রাত্রিতে এক কোরআনের খতম তেলাওয়াত করে ঘুমাও। ইয়া রাসূলুল্লাহ ঘুমাতে পারবো না, সারা রাত্রি বেকার হয়ে যাবে। নবী আমার বললেন, এ সাহাবারা তাহলে সমবেত হও। হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেন বুখারীতে। আবু হুরায়রা তিনি বলছেন, আন আবি হুরায়রা আপনার রাদিয়াল্লাহু তাআলা আন আপনার খরাজা ইলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকরাউ আলাইকুম সালাসাতুল কুরআনি ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হাত্তা খাতামাহা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবী হুজরা মুবারক থেকে আসমানের নিচে জমিনের উপর নবী আমার দণ্ডায়মান হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, সাহাবারা তোমরা শোনো, আমি পৃথিবীর জমিনে আমি আল্লাহর কোরআন তোমাদেরকে 30 পারার ভিতরে 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। আমি কোরআনের 30 পারার ভিতরে 10 পারা পড়ে শুনিয়ে দেব। আল্লাহর নবী দণ্ডায়মান হয়ে পবিত্র কোরআনের সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। ছোট্ট একটা সূরা বাবা, সবার মুখস্থ থাকা দরকার। এই সূরাটা নবী আমার বললেন, সাহাবারা রাত্রি বেলাতে এই সূরাটা যদি আল্লাহর কোন বান্দা বান্দি একবার পড়ে নাই, আমি রাসূলুল্লাহ বলেছি তার আমলনামাতে আমার আল্লাহ কোরআনের 3 ভাগে 1 ভাগ পড়ার সাবধান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দীরা এই সূরাটা যদি রাত্রি বেলায় বিছানায় ঘুমানোর আগে যদি আপনার 3 বার পড়ে ঘুমাও, একটা পূর্ণাঙ্গ কোরআনের খতম তোলার সব আমার আল্লাহ তার আমলনামায় দান করবে। সাহাবারা পৃথিবীর জমিনে শুনে রেখে দাও, আল্লাহর কোন বান্দা বান্দি 10 বার যদি পড়ে আমার আল্লাহ তার আমলনামাতে একটা জান্নাতের কামরা বরাদ্দ করবে। 24 বার যদি পড়ে 2টো জান্নাতের কামরা বরাদ্দ করবে। ওমর ফারুক আযম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এমন একটা রাত্রি অতিবাহিত হয়নি যে রাত্রিতে আমি ওমর 100 বার সূরা ইখলাস পড়িনি। আমার জন্য কি হবে? নবী বললেন, ওমর আমার আল্লাহ তোমার আমলনামাতে 10টা জান্নাতের কামরা দান করবে। সালারা বিবি হোসনাবাদ 500 টাকা আল্লাহ দান কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রোশনা বিবি 1000 টাকা আল্লাহ দান কবুল করুন। আর এটা একটা 1000 টাকা এটা কার? আচ্ছা যাই হোক, ভুলে গেছে। আমি বলতে পারি, ও বলতে পারে, আল্লাহর খাতাতে উঠে গেছে। ওটা আমার আল্লাহ পাক বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনার খাতা থেকে মুছে যাবে না। একটা জাররা পরিমাণে যদি নেকি করেন তার সব পাবেন, বেশি নেকি করলেও নেকি পাবেন, আপনার গুনাহ করলেও তার আপনার বদলা পাবেন। এর আপনার শাস্তি ভোগ করতে হবে। তো মুসলমান, আমি বলছিলাম আল্লাহর কোরআন নিয়ে, ইনশাআল্লাহ কোরআন সামনে রেখেই আপনার বক্তৃতা হবে। তো আপনার বলা হচ্ছে আদায় আপনারা বন্ধ করেছেন। আমি যখন বক্তৃতা করছি তখন দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে। কথায় আছে কুছ পানে কে লিয়ে কুছ খানাই পড়েগা, কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে। আমিও বলি আপনারাও দেন, তাহলে দুটোই জারি থাকবে, অসুবিধা নাই। আপনার দুটো ব্যক্তির কাছে আপনার 2000 করে পেয়েছি, 3 জন এখনো বাকি। 5 পাঞ্জাতনের সিলাই চেয়েছিলাম, হাত তুলে দোয়া করব।
আল্লাহর বান্দা বান্দি নাই, আর কেউ আপনার বলা আছে 2000 দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা বান্দি মাত্র 2000 টাকা একটু দিয়ে যাবেন। আল্লাহর আপনার বলা আছে রাস্তায় কবরস্থান, এই কবর আপনার বলা আছে এমন জায়গা সবাই যেতে হবে। খোদা বক্সের নামে 500 করে দুজন দিয়েছে, দুইজন দিয়েছে, 2 মেয়ে নিজের বাপকে স্মরণ করে 200 আপনার 2 জন মেয়ে 500 1000 দিয়েছে। আল্লাহ তার দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, রোজি রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করুন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আমরা আল্লাহর বান্দা বান্দি পৃথিবীর জমিনে আল্লাহর আপনার ইবাদত করব। আল্লাহর আপনার বলা আছে ইবাদত করে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, কারণ আমরা মরার আগে মরতে হবে। কারণ মরবো যার আগে, মরার আগে যদি না মরি আমাদের জীবন বেকার হবে। আমরা আছি জিন্দেগিতে, কিন্তু আল্লাহ বলেছে মরার আগে মরো। এই মরার আগে মরা আপনার কাকে বলে, কিভাবে মরবো ইনশাআল্লাহ আলোচনা করব সময় সাপেক্ষে। তবে একটু চেয়েছি বেশি লাই আপনার কাছে 2000 টাকা করে 5 জন 1000 করে হচ্ছে, তবে 2000 এখনো 3 জন বাকি থেকে গেল। আপনার 2000 একজন আর একটু হন, তাহলে 3 হবে। কারণ আপনার বলা হচ্ছে বিজোড়, আমার আল্লাহ পাক বলেছেন আপনার বলা হচ্ছে পৃথিবীর জমিনে আমি আল্লাহ এক, আমি আপনার এক বলে মানো। তা আল্লাহকে এক বলে মেনেছি। আপনার বলা হচ্ছে 2 খলাকনাকুম আজওয়াজা, আমি জোড়া তৈরি করেছি, আপনারা জোড়া পজিয়ে দিয়েছেন। 3 এটাও বিজোড়। নবী আমার বলেছে আল্লাহু বিতরুন ওয়া ইহিব্বুল বিতর, আল্লাহ বিজোড়, আল্লাহ বিজোড়কে পছন্দ করে। তো 3 নম্বরে কেউ দিতে পারবেন না। একজন আল্লাহর বান্দা বান্দি আর একজন 2000 টাকা। ইয়াদ আলী সাহেব 20 কেজি গম, ধজমাটি থেকে 100 টাকা নগদ, আর 20 কেজি গম। আল্লাহ দান কবুল করেন, হায়াত দারাজ করে, রোজি রোজগার বরকত দেন, জমিনি বেলা জমিনে দাফন করে দেন, আসমানি বেলা আসমানে উঠিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে আপনার বলে আছে কোরআন থেকে তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ এই কোরআন আর হাদিস রেখেই বক্তৃতা হবে। তবে একটু 2000 টাকা চেয়েছি, আর আপনার 3 জন ব্যক্তি। আচ্ছা এই জালসার কেসিয়ার কে, সেক্রেটারি, সভাপতি কে আছে? সাবেদ আলী, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত। মাসলাকার হযরত সাবের আলী সাহেব 2000 টাকা দাতা, জোরে বলেন জিন্দাবাদ। তাহলে 3টা হলো, 3টা হলো। মাদারের ছেলে গিয়াসউদ্দিন 500 টাকা। আপনি কে আছেন? আপনি আপনি কে আছেন? কমিটি ব্যাচ वाला তো এদিকে আসেন। আরে চ্যারিটি বিগিন স্টার্ট হোম, নিজের থেকে আগে দিতে হবে। পালিয়ে বানালে হবে? বলেন আপনার কত করব? 5000। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত। মাসলাকার হযরত 5000 টাকার দাতা কমিটির ভাইনার নাম, ভাইজানের নাম আপনার আক্কাস আলী 5000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। আচ্ছা ইনি কমিটি, আর এই জাল জিয়ারুল ইসলাম 2000 টাকার দাতা। তাহলে 4টা হলো 2000 আর 5000 হয়েছে। উনি কি, উনি সভাপতি না কমিটি? এমনি কমিটি। আর এই জালসার আপনার সভাপতিকে আউট অফ মার্কেট সেক্রেটারি। পরের বক্তাকে দিবে, তাহলে আমার বেকার সময় নষ্ট করে লাভ নাই। একটু তাড়াতাড়ি দেন। শুনেন, আমাদের বক্তব্য আপনারা প্রতিদিন শুনতে পাবেন, আমাকে মিলাদেও পান। জালসাতে এই এলাকায় প্রায় জালসাতে থাকি, আমাকে পাওয়া যাবে। কিন্তু যাকে নিয়ে এসেছেন মফিজুল ইসলাম, উনি অনেক দূরের বাড়ি, ওনাকে সব সময় পাবেন না। তাহলে উনাকে একটু জালসা করিয়ে নিতে হবে। উনি জালসা করবেন, উনি যদি আদায় করেন তো আমার মতো তো ওই রকমই হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওই রকম চাষ করেন না যে জায়গাতে সিল্লা উঠবে না। ভালো করে আপনার বলে হচ্ছে চাষ করিয়ে নেবেন,
তাহলে শিল্লা উঠবে, বিছানো ভালো ঠেকাবে। আর আমার তো এখন দৌড়তি মারা হচ্ছে, এখানে আপনার বলে হচ্ছে দাউলির গুতাও, এরকম করে তো হয় না। বক্তব্য ধারাবাহিক ভাবে শুরু হবে। কেবল আমি শুরু করেছি, 20 মিনিট হয়নি, এদিক থেকে শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি আদায় করতে হবে, তাড়াতাড়ি আদায় করতে হবে। আর আমাকে বলতে দেন গো, না তো বলছি বেশি লাই 2000 টাকা করে চেয়েছি, 4 জন হয়েছে, আর একজন 5 পাঞ্জাতন সেলাই, আর একজন আল্লাহর বান্দা। সভাপতি, কেসিআর, সেক্রেটারি যারা আছেন আমি আপনাদের বলবো, এবং মা বোন যারা আছেন 10টা মা 1000 টাকা করে এই কবরস্থানের জন্য একটু চট জলদি দিবেন। আপনাদের নিয়ে মোনাজাত করব, একটু তাড়াতাড়ি আসেন, একটু তাড়াতাড়ি। মাত্র আপনার বলা আছে 2000 টাকার একজন, ছাতাই থেকে 500, একজন মহিলা ছাতাই থেকে 500, আর আমাদের বোয়ালিয়া ধজমাটি আপনার বলা আছে মাঠপাড়া আর মধ্যপাড়া, কত পাড়া আছে না আমরা কই, 2000 টাকা করে চেয়েছি মা, আপনারা 1000 করে দিবেন লক্ষ্মী ভান্ডারে। দোয়া করব দিদি জানে আগামীতে 2000 করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিকটিকি পাড়ার জালালউদ্দিন না জালাউদ্দিন, জালাউদ্দিন শেখ 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো কোরআন থেকে ইনশাআল্লাহ ব্যাখ্যা দিব এবং হাদিস বলবো, তবে একটু আপনার আদায়ের জন্য আমাকে জোর দিতে বলা হয়েছে। এর জন্য আপনারা যত তাড়াতাড়ি পারবেন, হ্যাঁ শুনেন, যারা দিব নিয়াত করছেন, দেখেন আপনারা তো আমরা নিজের লোক নাকি, নিয়াত তো করেছেন যে দিব, তাহলে অত লেবু কচিলে লাভ কি? যত পাতলাবেন তত তিতে হবে, বক্তব্য কম হবে। নিয়াত যদি করে থাকেন যে দিব, তাহলে আর আপনার দেরি করেন না, তাড়াতাড়ি দিয়ে দেন, আর আমারও বক্তব্য শুনেন। আর যদি মনে করেন যে না শুনবো না, তাহলে বক্তা নিয়ে এসে হাজির করে দিতে হবে, তাহলে নেবেন, কোনো চিন্তা নাই। বক্তাকে আমার পিছনে লাগিয়ে দিবেন, বাস আমি বুঝাই নিব যে কি আর আমার চলবে না, আমার ক্যাসেট বন্ধ করে দিব, অসুবিধা নাই। যদি আপনার বলে হচ্ছে দেওয়ার নিয়ত থাকে, একটু চট জলদি আসেন। বাপ বাপ সবাই চলে যেতে হবে গো, 1000 টাকা করে, একটু তাড়াতাড়ি আসেন। বেশি নাই 1000, আপনার বলে হচ্ছে 2000, 5000। কমিটির ছেলেরা কোথায়? কমিটি গুলা কোথায়? ব্যাচ বেলা গেল, কমিটি গুলা কোথায়? ওরা এখন জিলাপির দোকান জোগাচ্ছে, কমিটি করেছেন, আর কি আছে নাকি? সুবহানাল্লাহ, সবরা নারে তাকবীর, জোরে বলেন না গো, নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত সম্রাট রানীতলা থেকে 15 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। রানীতলা থেকে 15 দিবে, আর আপনারা এখান থেকে 15 হবেন না। 15 যদি না পারেন, আপনারা যারা কমজোর আছেন 15 জন মিলে একখানে করে দেন। মা 15 জন মা একখানে করে, আব্বাজান যারা আছেন একখানে করে। 1 নম্বরে কে হবেন দেন তো একটু হাত তুলে দোয়া করি। একজন আল্লাহর বান্দা পারবেন 1টা বস্তা সিমেন্ট? আছে কেউ দেখার জন্য? 1 বস্তা। ইমাম সাহেব নাকি এটা? ইমাম সাহেব ইনি বলছেন আমি 1 বস্তা, তাহলে একখানে হলো আপনি 1 বস্তা, 2টা হলো। 3 নম্বরে দেখতে চাই, 3 নম্বরে কি হবে? আপনি আপনার মুখটা খুলেন, আপনাকে তো চিনতে পাচ্ছি না। মাসাদুল সাবদুল আপনার বলে হচ্ছে শেখ, তিনি 1 বস্তা 3 বস্তা। মাসাদুল ইসলাম তিনি 1 বস্তা 4 বস্তা, 4 বস্তা, আর 4 বস্তা। 5 নম্বরে আপনি 5 বস্তা। আপনার সাইদুল ইসলাম আমাদের গ্রামের জামাই, বুঝতে পেরেছেন? উনি বলছেন আমি একাই 5, চেয়েছি 15 জনের কাছে, তাহলে 6 জন হলো, 6 জন।
মসজিদের সেক্রেটারির স্ত্রী 15 কেজি গাম, আল্লাহ তার দান কবুল করুন। আব্দুল হালিম হই, কোনটা আব্দুল হালিম? আপনি এই 2 বস্তা কম হয়ে গেল, বেশি আপনার দেওয়ার মতো 5 বস্তা করে দিলাম। নিয়ত করে এসেছেন যে মৌলবি যাই বলুক শুনবো না, হ্যাঁ 5 বস্তা করলাম ভাই, আরে মানুন একবার 5 বস্তা বাদাম যত খেয়েছে ওয়ারি তো খেসারে দিতে পারবে। 5 বস্তা দেব না, 2 বস্তা, তাহলে 2 বস্তা হলো, তাহলে 6 জন 7 জন হলো। 8 নম্বরে 8 নম্বর 15 জনের কাছে বেশি নাই। 8 নম্বরে একটু নাই একটা কোন আল্লাহর বান্দার হাত উঠবে না। 8 নম্বরে রিয়াজউদ্দিন শেখ 1 বস্তা ভদমাটি। 8 নম্বর হলো। 9 নম্বরে আল্লাহর কোন বান্দা 9 নম্বরে একটু 15 জনকে নিয়ে দোয়া করব। 9 নম্বরে আপনি এখন 1 বস্তা সিমেন্ট, মিস্ত্রি 2 বস্তা কম হয়ে গেল, বাইরে খাটা লোক গো 5 বস্তা দেওয়ার লোক, এই 5 বস্তা করে দিব, দেন 5 বস্তা লেখেন, 5 বস্তা লেখো, বাইরে খাটে 5 বস্তা। নারে তাকবীর, নারে সালাত। 5 বস্তা সিমেন্টের দাতা মিস্ত্রি সাহেব, আমি নামটা ভুলে গেছি ভাইয়ের, লিয়াকত সাহেব মিস্ত্রি, খুব ভালো মিস্ত্রি। আপনার বলা হচ্ছে 5 বস্তা দান করেছে সিমেন্ট, আল্লাহ তার দান কবুল করুন। তাহলে 9 জন হলো। 10 নম্বরে 10 নম্বরে একজন আল্লাহর বান্দা হাত উঠান। 10 নম্বরে 4 বস্তা। এই এদিকে আসেন, আপনি তো আমার নানা, এক খান কম দিয়েছে, কারণ আমার বহনুর নানা, তাহলে আমার কে? আমারও নানা, আমার বহনুর নানা, আমারও নানা। 1 খান কম দিয়ে না, ওখানে পুজিয়ে দেন। 5 বস্তা। নারে তাকবীর, নারে সালাত। মাসলাকারা হযরত আপনার বারে হচ্ছে 5 বস্তা সিমেন্টের দাতা চরবন জিন্দাবাদ। উমরা হজ করে আসলো, আমিও করে এসেছি অধম, তো উনিও গেছিলেন, আমরা আগে গেছিলাম, উনি পরে গেছে। এখন আপনার অনেক ব্যক্তি বা ফতোয়া বলছে যারা উমরা করে তারা ট্যুর করে। আরে তোকে কে বলেছে যে হাজি বলতে হবে? হাজি বলিস না, তো ও ট্যুর করার বলার পর কি উদ্দেশ্য? হ্যাঁ বলছে ট্যুর করে আসলো, ও নবীর রওজা জিয়ারত করে আসলো, মক্কা মদিনা ঘুরে আসলো, এত আপনার বলে হচ্ছে কষ্ট করে আপনার উমরা করে আসলো। যারা উমরা করে তাদেরকে মুতামির বলা হয়, মুতামির। আর যারা হজ করে তাদেরকে হাজি বলা হয়। তো বলছে মৌলভী সাহেব যারা হজ করে তাদেরকে হাজি বলা যাবে না, তো কি বলতে হবে? তো তুমি ট্যুরকারী বলবে? হ্যাঁ, তাহলে কি বলবা? যে হজ করেছে তাকে হাজি বলতে হবে, এটা কোথায় আছে যে হজ করলে হাজি বলতে হবে? তাই যদি হয় তাহলে 5 ওয়াক্ত নামাজি পড়ে ওকে বলো নামাজি, এই নামাজি সাহেব শুনেন, তাই বলেন, আব্দুর রহমান বলেই ডাকে। হ্যাঁ, তাহলে 10 নম্বর হলো। 11 বাহাদুর, কোনটা? লাল বাহাদুর নাকি ধাজমাটির বাহাদুর? 2 বস্তা সিমেন্টের দাতা, 11 জন হলো। 12 নম্বর 12 নম্বরে একজন আল্লাহর বান্দা বান্দি হাত উঠান। মেয়েরা কিন্তু অপশন ওরা দেয়নি, তবে ওদের জন্য মশলা বলবো যে ওরা এখন যারা মা বোন আছে শুনছেন, শুনেন, আপনার বাচ্চাকে কতদিন দুগ্ধপান করাতে পাবেন? বাচ্চাকে নিয়ে এক বিছানে কতদিন ঘুমাতে পাবেন? রাত্রিবেলায় ঝাড় দিয়ে কোন জায়গাতে গোছনা ফেলবেন? বিউটি পার্লারে ঢুকতে পাবেন কিনা? ভরু চাছা যাবে কিনা? নখ পালিশ ঠুট পালিশ দেওয়া যাবে কিনা? কয় প্রকার চুরি করতে পাবেন? আপনার বলা হয়েছে তারপরে স্বামীর পকেট মারা যাবে কি যাবে না? নাইটি পড়া যাবে কি যাবে না? আপনার বলা হয়েছে তারপরে মা বোনদের জন্য অনেক আপনার মশলা আছে,
ইনশাআল্লাহ এই কটা কিছু বলবো, তারপর সময় পেলে আরো হবে। তবে ওনাদেরও 15 জন লাগবে। 15টা মা 1 বস্তা করে সিমেন্ট দিয়ে পাঠান, বেশি লাই 1 বস্তা করে সিমেন্ট। আর আপনাদের 11 হয়েছে 12 নম্বরে। 12 নম্বরে একজন ব্যক্তি একটু হাতটা উঠান তো, আল্লাহর কোন বান্দা বান্দি 12 নম্বরে 1 বস্তা সিমেন্ট। গোলাম সাবি, কি নাম? গোলাম সাবি কয় বস্তা? কোনটা? এদিকে আসেন। ধজমাটি ওই পাড়া বাড়ি। ভয় লাগছে যে 5 বস্তা চাইবো, দিবে কি দিবে না, কিন্তু দেওয়ার মতো লোক। 5 বস্তা দেন না? 5 বস্তা 1500 টাকা দেন, দোয়া করে দিন। আরে 1500 না হলে 1600-1700। এখন তো 350 টাকা প্যাকেট, 320 টাকা। 5 বস্তা দেন তো। কি নাম? মরজম শেখ 5 বস্তা। তাহলে 13 নম্বর হলো। 14 নম্বর, 14 নম্বরে, 14 নম্বরে এদিকে আসেন, এদিকে আসেন। কেশিয়ার নাকি? কে? গ্রামেরই লোক, আশপাশ ভালো আছে। দেন কত দিবেন? তাড়াতাড়ি এসেন, এখানে আসেন, সব টাইম চলেছে। অবস্থা কি? না 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 না, হয় 2 বস্তা করেন আর 500 টাকার মতো 2 বস্তা করেন। 5 বস্তা সিমেন্ট। ইমাম বলছে 5 বস্তা দেন। ইমাম প্রতিদিন আপনার দোয়া পড়বে, বরকত হবে, দেন 5 বস্তা দিয়ে দেন। দেন না, কাজ হবে তখন দিবেন, না পারলে মারিয়ে দিন। আবার কি হবে নাকি বলছে? দিবেন, যদি না পারে মারিয়ে দিলে কি করবে? কত ওয়াদা করছে, দিচ্ছে না। আমাদের গ্রামের পাশেকার গ্রাম সাহারি গ্রাম আছে, জানা? একজনের বাড়িতে চাইতে যাওয়ার পর ওর বেটা বলছে, শোনা আমার আব্বা জালসাই শুনতে দেন, আর তুমি লিখে দিয়ে গেছো। এই কঠিন অবস্থা। হ্যাঁ, তা আপনি 5 বস্তা লিখান। এদিকে তাকান না গো, কেন আমাকে দেখে ভালো লাগছে না? না, 5 বস্তা করেন। এখানে আসেন, এদিকে আসেন তো, আসেন, এদিকে আসেন। আচ্ছা, এই ব্যাপার রে। হ্যাঁ, মুসাফা করবো, তারে না দিবেন তো মুসাফা করবেন। দেন, আরে 3 বস্তা দিয়ে দিবেন পরে। হ্যাঁ, 5 বস্তা হয়তো পরে দিবেন ঘেরার সময়। এখন তো রাখছেন, এটা তো দিলেন কাজ। লেখেন 5 বস্তা। 3 বস্তা 5 বস্তা লিখে দিয়েছেন। কি ঝামেলার কইলাম রে ভাই। আর আসবি না মৌলবীর কাছে, মৌলবী ধরিয়া বাঁধে পেরা গেছি। হ্যাঁ, 3 বস্তা দিবেন, 2 বস্তা বলবেন, ঝাড়িয়ে দিলেন, জোর করে লেখা না। খবরদার করেন না, ওয়াদা করছেন যা তাই দিবেন। 3 বস্তাই লেখো, জোর করে চলবে না। তো যাই, বাপ আদায় করতে গেলে কত রকমের কথা বলতে হয়, যদিও স্টেজে বলা ঠিক না, কারণ এটা রঙ্গমঞ্চ নয়, এটা দায়িত্বের মজলিস। কিন্তু তা সত্ত্বেও বলতে হচ্ছে, জানেন, এই আদায় আমার ভালো লাগে না। আর আমাকে ধরিয়া বাঁধা লোক বলবে যে হুজুর আপনাকে এটা আদায় করতে হবে। আদায় করার জন্য অন্য মৌলবীকে ডাকবেন, আমি আদায়কারী না। আদায় করতে আমার ইচ্ছাই হয় না। আমি যতক্ষণ বলাবেন বলিয়ে নেবেন, আমাকে বলিয়ালেন, আমি বলতে খুব ভালো পারি। আদায় আমার হয় না। কেন? আমি চাচ্ছি 5000, ও দিবে 2000। আমি চাইব 10 জন, আসবে 5 জন, শুধু আপনার অ্যাবসেন্ট থাকবে। বুঝতে পারছেন? সব জায়গাতে আগে, কিন্তু আদায়ে আগে আসবে না। বাপ বলতে হবে, সোনা বলতে হবে, ভাই বলতে হবে। জিন্দগিতে দেখিনি তাকেও বাপ বলে ডাকতে। জিন্দগিতে ওকে আপনার দেখা হয়নি, তাও হাত ধরে বলতে বাপ আমার, সোনা আমার। বাপ বলছি, আর দেখেন দাও। এই যে কত যে রিকোয়েস্টের কাজ, বুঝতে পেরেছেন? এক কঠিন ঝামেলার কাজ, সবার দ্বারা তো এই কাজ হয় না। বুঝতে পেরেছেন? আদায়ের জন্য একটা বয়স লাগে।
আর এখন ইয়ং বয়স, রাগ বেশি, এই বয়সে বাপ বলা সহজ হবে? একবারের বেলায় দুবার যদি বলি দিয়া যদি না দেন তাই করে গেছে দিছে না, তার মানে একটা মেজাজ আপনার অন্যমন্য হবে। তো যাই হোক আপনাদের এলাকায় চিন্তা করেন না, আপনার বলা হয়েছে 14 জন হলো নাকি, 14 জন হয়েছে, আর একজন লাগবে, তাহলে 15 হবে। কিন্তু মাদের এখনো শুরু হয়নি, ওদের জন্য দোয়া করব না ভালো করে। লক্ষ্মী ভান্ডার বন্ধ যদি হয় আপনি বুঝতে পারবেন, একজনও এখনো দেয়নি। 15 জন চেয়েছি, একখানা করে সিমেন্ট, একজনও দেয়নি। এই যাও তো খাতা কলম নিয়ে যাবা। হ্যাঁ গেছে হয়ে আছে কি 15 14 জনে, এই 14 নম্বরে একখান কেউ দেওয়ার মতো নাই। 14 নম্বর, এক বস্তা সিমেন্ট। এতগুলো লোকের ভিতরে হবে না। আর কোন আল্লাহর বান্দা বান্দি একটা সিমেন্ট দিতে পারবো না? হ্যাঁ 350 টাকা দিতে পারা যাবে না? ওই দেখেন বাচ্চা কে দেখেন, এক বস্তা লিখাবেন কত? 5 বস্তা। সুবহানাল্লাহ, 14 নম্বরে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ দান তার কবুল করুন, হাত দারাজ করুন, রুজি করে বরকত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 14টা হলো। 15 নম্বরে আর একজন, 15 নম্বরে দোয়া করব, যার শেষ ভালো তার সব ভালো। এই 15 জন হয়ে গেলেই হাত তুলে দোয়া করব বলেছিলাম। আর একজন 15 নম্বরে একখানা, কোন গ্রাম বাড়ি? ধজমাটি, 1 বস্তা সিমেন্ট। তাহলে 15 জন হলো। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا كفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আল্লাহ পাক আপনার বান্দা বান্দিকে নিয়ে রাতের মৌসুমে আল্লাহ হাত উঠিয়েছি। আল্লাহ গুনাহগার শিয়াকার বান্দা বান্দিরা যারা পৃথিবীর জমিনে জমি জায়গার মহব্বত ত্যাগ করে, বাড়ি ঘরের মহব্বত ত্যাগ করে, ছেলে মেয়ের মহব্বত ত্যাগ করে আল্লাহ কবরে যাওয়াকে স্মরণ করে 1 বস্তা 2 বস্তা 15 বস্তা 5 বস্তা যে যা পেরেছে দান করেছে। আল্লাহ পাক তাদের সকলের দানগুলো কবুল করে নিন। আল্লাহ হায়াত দারাজ করে দিন, রোজি রোজগার বরকত দিন। জমিনে বড় আল্লাহ জমিনে দাফন করে দিন, আসমানে বড় আল্লাহ আসমানে উঠে নিন। আল্লাহ পাক মা বোনদের কাছে চেয়েছি 15 জন, আমি জানি না কতটা হয়েছে। আল্লাহ যতটা হয়েছে 15 জন অন্তত পক্ষে আল্লাহ তাদের নামটা লেখার মতো তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লি আলা মুহাম্মাদ হরদম জাহবাসন কালো পাক নামে মুহাম্মাদ হরদম জাবাল শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলছিলাম না ফল ইবাদতের জোরে আল্লাহ পাককে রাজি করা যায়, আল্লাহর প্রেমিক প্রেমিকা হওয়া যায়, আল্লাহর বন্ধু হওয়া যায়। ওই হাসরের ময়দান কঠিন দিন হবে, ওই দিন যে আপনার কেউ কারো হবে না, আপনাকে যে মারা যেতে হবে, কবরে যে আপনাকে যেতে হবে, হাসরের ময়দানে যে আপনাকে উঠতে হবে। আল্লাহর নবী বলেছে সাহাবারা যতই
যতই কঠিন আপনার বলা হয়েছে হাসরের ময়দান হোক, 7 শ্রেণীর আল্লাহর বান্দা বান্দির উপরে আমার আল্লাহ আপনার বলে হয়েছে খুশি হয়ে তাদেরকে আরশের নিচে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে কারা হবে? আল্লাহর নবী বলেছে 1 নম্বরে হবে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ দেশের নেতা, ন্যায়পরায়ণ দেশের আপনার বলা হয়েছে নেতা যিনি হবে, দেশের শাসক যিনি হবে, জনকল্যাণমূলক নেতৃত্ব দেবে, জনগণের উপকার করবে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছে, হে সাহাবারা, আল্লাহর কোন বান্দা বান্দি জনগণের নেতৃত্ব যদি দেয় আর নেতৃত্বটা জনকল্যাণমূলক যদি হয়, জনগণের উপকারের জন্য যদি হয়, ওই নেতৃত্ব দেওয়াটা আপনার বলা হয়েছে খারাপ না। কারণ রাজনীতি করেন ভালো করেন, কিন্তু রাজনীতিতে যেন জনকল্যাণ থাকে। নবী বলেছে ওই নেতার নেতৃত্ব যদি জনকল্যাণমূলক কোনো কাজ থাকে, ওই নেতার জায়গা আমি বলছি রাসূলুল্লাহ আরশের নিচে হবে। আর এখন নেতা হতে পারলে যা মারার মার পরে হিসাব হবে, মিনিকেট আসলে তার খাতায় ঢুকবে। কিছুদিন আগে ঘর সার্ভে হচ্ছিল, সার্ভে বলছে ঘর হবে, ঘর হবে। আপনার বলা হয়েছে ইঞ্জিনিয়ার এসেছিল, এসেছিল না, সার্ভে করা হলো, যার আপনার বলা হচ্ছে বাড়ি পাকা হবে তাকে বাড়ি দেওয়া হবে না। আর এখন দেখা যাচ্ছে দুতলা বাড়িতেও টাকা ঢুকছে। এটা কোন অ্যাকাউন্টে থেকে ঢুকলো আমার ব্রেনে ঢোকে না। সার্ভে করে গেল কোন কানা, কানা দেখতে পেল না কি করে। পৃথিবীর জমিনে এই রকম ঘটনা ঘটছে কিনা নেতৃত্ব দেওয়া ঠিক নয়। কলকাঠি জুড়ে দিয়েছে, গরিব তুই গরিবই থাকবি, দুতলা আপনার ঘর পাবে, দোতলার বাড়িতে আপনার ভাতা হবে, দোতলার আপনার বাড়িতে চাকরি হবে। এতিম যারা তারা পাবে না, বিধবা যারা ভাতা হবে না, যাদের 60 পার হয়ে গেছে এরা আপনার ভাতা পাবে না, যারা আপনার যুবক আছে এদেরকে আপনার ভাতা দেওয়া হবে। এই জন্য পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলেছে সাহাবারা আমার সুন্নাতের বাইরে যারা নেতৃত্ব দেবে এদের নেতৃত্ব কাজ হবে না। কিয়ামতের দিন নেতাদেরকে আল্লাহ পাক আপনার বলা হয়েছে তাদের জিহ্বাতে আপনার পেরেক মেরে এদেরকে আপনার টেনে নেওয়া বলা হবে, টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর আল্লাহর নবী বলেছে ওই নেতার নেতৃত্ব যদি জনকল্যাণমূলক হয়, আমি রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় যদি নেতার নেতৃত্বটা আপনার হয়ে যায়, ইমামুল আদিল যদি হয়, নেতার আপনার নেতৃত্বে জনগণের কল্যাণ যদি হয়, আল্লাহর নবী বলেছেন নেতার জায়গাটা আমি রাসূলুল্লাহ বলছি 1 নম্বরে আরশের নিচে আমার আল্লাহ দেবে। কোথায় দিবে? আরশের নিচে। আর এত করে ইঞ্জিনিয়ার দেখে সার্ভে হলো, তারপরে দুতলা বাড়িতে ঘর ঢুকছে গো। আমাকে একজন বলছে হুজুর আজ আপনার ওখানে যাওয়া হবে না। বলে কেন? বলছে আজ ঘর আপনার সার্ভে করতে আসবে, এর জন্য বাড়িতে থাকতে হবে, আমাকে সব অ্যাড্রেস দিতে হবে। বলছে হ্যাঁ গো তোমার যে বাড়ি পাকা গো? বলছে না না আমি একটা চাল তুলেছি যে বাড়ির পেছনে, ওখানে লুক করে যা দেখেন 3 তুলিয়া। বলছে এটাই আমার বাড়ি। যেমন নেতা তেমন শ্রোতা। নেতা বলেছে শুন যা বলার, আমি তো ইঞ্জিনিয়ারকে ধারাপাত পড়াবো, চিন্তা নাই, ও ধারাপাত আমার ভালো জানা আছে, তুই শুধু বাড়ির বাইরে কানটা দেখেন চালা তুলে দে, ও ধারাপাত আমি সব পড়িয়ে দিব, কিন্তু শুধু আমাকে বেশি লাই 5 হাত মেরে দিবি। একটা আপনার 5 হাত মেরে দিবি, বাস 5 হাত। বলছেন তো আমাদের গ্রামের টাকা আপনার বাড়ি ঢুকেনি, 2 বছর আগে সব হাত মেরে দিয়েছে। এখন বোঝা যাচ্ছে কে কে মেরেছে। আগেই টাকা দিয়েছে। হ্যাঁ কোন পাগলা বললেছে ঘর পাওয়ার জন্য টাকা লাগে? আপনি নিজে দিয়েছেন টাকা, অন্যায় করেছেন। আর আপনার বলা হচ্ছে যে নেতা নিচ্ছে সেও হারাম করছে, আপনিও হারাম করছেন। যদি সত্যি সরকার টাকা দিয়ে থাকে তা আপনাকে বেছে বেছে টাকা দিবে। আপনি কেন এত আগ্রহী? আপনি নেতার কাছে যাচ্ছেন চাইতে? পৃথিবীর জমিনে এর জন্য বলা হয়েছে
যে ইমামুল আদিল যিনি হবে ওর জায়গা আরশের নিচে হবে। আর এখন বর্তমানে আদিল নাই, একবার নেতা হতে পারলে সারা জিন্দেগি আপনার পার। তো মুসলমান এক নম্বরে নেতার জায়গা আরশের নিচে, 2 নম্বরে কে হবে? আল্লাহর নবী বললেন সাহাবারা আপনার শুনে রেখে দাও, সাব্বুন নাসা ফিল ইবাদতি রাব্বিহি, আল্লাহর যুবক যুবতী বান্দা বান্দি যারা যুবক অবস্থায় ইবাদত করে বড় হবে, যুবক অবস্থায় আল্লাহ পাকের আপনার ইবাদত বন্দেগী করবে, এরা আল্লাহর বান্দা বান্দিরা পৃথিবীর জমিনে যদি বড় হয় যুবক যুবতী অবস্থায় ইবাদত করে, এই যুবক যুবতীদের জায়গাটা আল্লাহর আরশের নিচে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের যুবক যুবতীরা বড় হয় বাড়িতে বসে ফ্রি ফায়ার আপনার খেলে আর পাবজি। রাত 12টায় বাপ এসে বলছে আরে ল্যাপের ভিতরে মুখ ভরিয়া লাইট জ্বলছে, কি করছিস? বেটা বুকা বানাইয়া বলছে অনলাইন চলছে, অনলাইনে ক্লাস হচ্ছে। বাপ বুঝে না রাজমিস্ত্রি করে বলে অনলাইন আবার কি? বলছে স্যার অনলাইনে ক্লাস দিয়েছে। মাস্টারও পাগলা আছে যে 12টার সময় ক্লাস দেয় নাকি। মাস্টার বলছে আমি দিই না, ওটা রেকর্ডিং চলছে, এর আগে দিয়েছি তোমার বেটা ফ্রি ফায়ারে খেলছো। এখন টাইম পাই নাই, এখন শুনতেছে ওই ক্লাসে কিছু বোঝা যাবে না, রেকর্ডিং শুনলে বুঝতে পারতে পারে না পারতে পারে। আর অনলাইন যদি ডাইরেক্ট শুনে বুঝতে না পারলে কমেন্ট করে বলবে স্যার বুঝতে পারলাম না, ওটা আবার রিপিটিং হবে। ঠিক না বেঠিক বাবা? হে মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা বান্দিরা শুনে রেখে দেন, আল্লাহর ইবাদত করে বড় হয় পৃথিবীর যুবক যুবনেরা। আজ আপনার বলা হয়েছে অনলাইনে মাতামাতি করে, মসজিদের ধার ধরে না, আল্লাহর ঘরে যায় না, এরা ইবাদত বন্দেগী করে না। আমার নবী বললেন সোনার জবানে, হে পৃথিবীর যুবক যুবনেরা তোমরা আল্লাহর ইবাদত করে বড় হও, তোমাদের জায়গাটা আমি রাসূলুল্লাহ বলতেছি আরশের নিচে তোমাদের জায়গা হবে। 3 নম্বরে কার আরশের নিচে হবে? আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন রাজুলুন কালবুহুল মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয়টা মসজিদের সঙ্গে লেগে যাবে আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে। মসজিদের সঙ্গে সম্পর্ক হতে হবে। আমরা কেমন মসজিদের সঙ্গে সম্পর্ক করি? জুম্মার দিনও আধ ঘন্টা আগে ডাকতে হয়। আজকে জুম্মা আমাদের পাশে খরদিকপাড়া দাসপাড়া আছে, 2টা গ্রামে প্রতিদিন ডাকে, আমাদের গ্রামও মাঝে মাঝে দেখা যায়। মুয়াজ্জিন বা ইমাম সাহেব দাঁড়িয়ে গেল, আসসালামু আলাইকুম, আজ পবিত্র জুম্মার দিন, আপনারা যে যেখানে আছেন কাজকর্ম ব্যতি রেখে আপনারা জুম্মার নামাজ পড়ার জন্য চলে আসেন। চাচাকে ডাকতে হয়, ভাতিজাকে ডাকতে হয়। চাচার হুঁশ নাই যে জুম্মা পড়তে হবে। কাজের দিনে শুক্রবার বলে না, এখন কাজের দিনে শুক্রবার না, শুক্রবারের দিনে কাজ, কাজের দিনে কোনদিন শুক্রবার হয়? আপনি আজকে কাজ করছিলেন আর হঠাৎ করে শুক্রবার হয়ে গেল, এরকম হয়েছে না? আগে থেকে বৃহস্পতিবারের পরের দিন শুক্রবার হবে। এবার আপনি বলছেন যে শুভ দিনে বিটির বিয়ে দেন, মৌলবীকে ডেকে এসে দিন করেছে, বলছে শুক্রবার করেন, মানে ও নামাজ কাজা করবে। বরযাত্রী যারা এরাও খাবার লোভে একদিনও এরা আপনার শুক্রবার পড়ে, তবে হ্যাঁ কোনোদিন তো পড়িনি, আজকে কি লোকা ওরা প্যান্ট শার্ট পরে জুতিয়া খসানোর ভয়ে গাড়িতে বসে আছে, ওরাও পড়ে। বাড়িতে যারা কর্মরত এরাও গেল না, লোক আসছে সম্মান করতে হবে, কি করে যাব, এরাও গেল না। হয় না বাপ? আপনাকে শুভ দিন নির্বাচন করতে বলেছে নামাজ কাজার জন্য, নামাজ পড়তে হবে, তাহলে শুভ দিন হলো। শুক্রবারের দিন মনে থাকে না, আর যেই দিন ইলেকশন হয় কানে কানে পানি পড়া দিয়ে গেছে, ভোটটা ঠিকঠাক দিও। এবার আবহাওয়া ভালো নাই, তোমরা বৃদ্ধ মানুষ ফাঁস কাতারে চলে যাবা, সামনে দাঁড়িয়ে যাবা, তোমাদেরকে ধরে দিয়ে দিব, বিদায় হয়ে যাবা। কারণ রোদ গরম যদি হয় মাথা গরম হবে, লাঠি চার্জ হলে চাচা দাঁড়াবে না, ও ভালো জানে। এর জন্য চাচাদেরকে ফাঁস কাতারে দাঁড়িয়ে দিয়েছে। আমার গ্রামের কথা বলছে, আপনাদের গ্রামে কি হয় জানি না। আমার গ্রামে এক কর্মী বলছে হুজুর সব দিন জালসা হয়, ইলেকশনের দিন হয় না। বলছে না, ফ্রিতেও নিবে না, আমি যদি বলি মাইক ভাড়া দিব তাও নিবে না, ওই দিন নিবে না। ঈদের দিনও বসে থাকি না, ঈদের দিনও জালসা করি, বকরা ঈদের দিনও জালসা করি, রমজান মাসেও মিলাদ মাহফিল করি, নাইট জালসা করি। কিন্তু কি নসিব খারাপ,
ইলেকশনের দিন নেয় না, একটাও নেবে না। যদি বলি ফ্রিতে করবো নেবে না, ইলেকশনের দিন কেউ জলসা নেয় না। তো বলছে যে আপনি একটু ফার্স্টে চলে আসবেন, আপনার টিপটে দিয়ে চলে যাবেন, ভোটটা দিয়ে চলে যাবেন। আমি ফজরের নামাজের পর 7টার সময় যে দেখছি আমাদের আপনার কাতার মোটামুটি 100 মিটার পার, একবারে আপনার ফাঁকা জায়গাতে চলে গেছে। আমার তো মাথা খারাপ, এখনো পোলিং শুরু হয়নি, 7টা বাজছে, আর 100 মিটার পরে আমার লাইন। এই তো পার করতে গেলে জোহর হবে, আমি গাড়ি ঘুরিয়ে পালাবো। একজন ধরে বলছে কি ব্যাপার, পালাচ্ছেন কেন? বলছি না পরে আসবো, রাত 8টায় আসবো। কেন চিন্তা না, আপনাকে ফার্স্ট কাতারে ভরে দিচ্ছি, চলেন। একবারে ধরিয়া স্কুলের সামনে কাতারে দাঁড়িয়ে বলছে যাহা গেট খুলবেন আপনি সঙ্গে সঙ্গে দিবেন, যাহা গেট খুলবে আপনাকে ফার্স্ট কাতারে দেওয়া হবে। মুসলমান বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে ওখানে যে দেখছি সব বাতের ব্যথার চাচা গেলা ফার্স্ট কাতারে। বাতের ব্যথা জিজ্ঞেস করছে চাচা ভোট দিতে এসেছেন কখন? বলছে ফজর পড়ে এসেছি, উঠতে পারছি না। ওই কখন শুরু হবে ট্যাংলিয়া লড়তে পারে না। চাচা রাত্রি হলে বাতের ব্যথা দেখাই, আপনার বলে আছে রাতকানা দেখাই। নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর, নারে সালাত।